বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রথমে তিনি শুভেচ্ছা বিনিময় করেন দলের নেতাকর্মী, পেশাজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সাথে। এরপর বেগম জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। অন্যান্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ এ সময় বেগম খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় করেছেন 18 দলীয় জোটের শরিক দলের নেতারাও। শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বেগম জিয়া। বক্তব্যে বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সরকারের অনিয়ম, দুর্নীতি, দলীয়করণের ফলে দেশের মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। দল পুনর্গঠন করে শিগগিরই তার দল আন্দোলনে নামবে বলে জানিয়েছেন তিনি। দেশের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বেগম খালেদা জিয়া। আমি এই ঈদের দিনে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের বিভেদ হানাহানি ভুলে যেতে হবে। কে কি ভুলে যেতে হবে। রাজনীতিতে দল থাকবে, কিন্তু তাই বলে যে সম্পর্ক থাকবে না একজন আরেকজনের সঙ্গে, কেউ কারো চেহারা দেখবো না, এটাও রাজনীতির লক্ষ্য হতে পারে না। আমাদের সঙ্গে সামাজিক সম্পর্ক থাকবে, পারিবারিক সম্পর্ক থাকতে পারে, নানা রকম সম্পর্ক থাকবে, কিন্তু রাজনীতিটা হবে ভিন্ন, যে যার মতো রাজনীতি করবে। শান্তি, উন্নয়ন, গণতন্ত্র এগুলি হলো বিএনপির আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য।